শহরে দুদিন বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। দুদিন পানীয় জলের ঘাটতি মেটাতে শহরের বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক, জলের পাউচ পাঠানোর উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুর নিগম। কিছুদিন আগে দ্বিতীয় ইনটেক ওয়েলের উদ্বোধন করা হয়। ইনটেক ওয়েল চালু করার জন্য শুক্রবার ও শনিবার পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। ফলে স্বাভাবিকভাবেই দুদিন শহরে পানীয় জলের অভাব থাকবে। সেই অভাব মেটাতেই শহরের সমস্ত ওয়ার্ডে 26টি ট্যাঙ্কের মাধ্যমে জল পাঠানো হবে। প্রায় 3 লক্ষ জলের পাউচের ব্যবস্থাও করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সাহায্য নিয়ে জল পাঠানো হবে বলেও জানান মেয়র। আপনারা সবাই জানেন যে কদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী দার্জিলিং থেকে ভার্চুয়ালি আমাদের অল্টারনেটিভ পার্মানেন্ট যে ওয়েল ফুলবাড়িতে আমরা কাজটা সম্পন্ন করতে পেরেছি, তিনি তার ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেছেন। 6.9 crores এটা প্রজেক্ট কস্ট। তারপর অ্যাডিশনাল আরও কিছু কষ্টের কথা পেয়েছে আমাদের বলেছে। এবার এর যন্ত্রাংশের কাজ পুনে থেকে করা হয়েছিল। এটা হাইলি টেকনিক্যাল ব্যাপার আছে। সিভিল ওয়ার্কস আমাদের ইঞ্জিনিয়াররা করেছে, পিএইচইকে আমরা এটা পুরো ডিপোজিটেড ওয়ার্ক, এবং ইউডিএমএ ডিপার্টমেন্ট পুরো ফান্ডিংটা এটা করেছে। এটা 94 সালে জল প্রকল্প হয়েছে, 99 সালে জল প্রকল্প চালু হয়েছে, কিন্তু এতদিন ধরে দীর্ঘদিন আগের সরকার তাদের বোর্ড এটা করতে পারে। এবং এই অল্টারনেটিভ ওয়েলটা না থাকার দরুন যেটা হয়েছে, এক্সিস্টিং ওয়েলটা যখন পলি জমে যাচ্ছে, তখন পলি পরে ওর জল স্তরটা উপরে উঠে আসছে, তখন এটাকে পরিষ্কার করার যে দরকার, পরিষ্কার করতে গেলে এখানে জল সাপ্লাই ব্যাহত হয়। সেকেন্ডলি ব্যারেজ ক্লিনিংয়ের জন্য, বা ব্যারেজে অনেক সময় ক্রেন পড়ে গেছিলো, গাছে গুঁড়ি ভেসে এসেছিলো, সেগুলো ক্লিয়ার করার জন্য যখন ড্রাই করতে হয়, তখন কিন্তু অল্টারনেটিভ ওয়েল না থাকার কারণ জল সরবরাহ ব্যাহত হয়েছে। এবং তিস্তা ফ্লাশ ফ্লাডের সময় এই সমস্যাগুলো হয়েছে, ওয়েলের মধ্যে প্রচুর পলি মাটি ঢুকে গেছে। সেই জন্য আমরা একটা অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েল, যেটা খুবই ম্যান্ডেটারি ছিল, এটা করা খুব জরুরি ছিল, সেই কাজটা আমরা পিএইচই ডিপার্টমেন্টকে দিয়ে করাতে পেরেছি। এবং এটা করাতে আমাদের সুবিধা হয়েছে। এটা অল্টারনেটিভলি চলবে, পুরোনোটা চলবে, কোনো সময় নতুনটা চলবে, অল্টারনেটিভলি এটা চালাবে। কিন্তু যে সময় পুরনো ওয়েলটা ওর কোনো কাজ করার প্রয়োজন হবে, বাইরে অন্য কোনো কাজ করার প্রয়োজন হবে, তখন অল্টারনেটিভ। বর্তমান পৌর বোর্ড শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে তাদের পানীয় জলের ব্যাপারে ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো নয়। বিগত দিনেও শিলিগুড়ি পৌর কর্পোরেশন প্রায় দীর্ঘ 2 সপ্তাহেরও বেশি সময় ধরে দূষিত, কেউ কেউ বলেন যে বিষযুক্ত পানীয় জল খাইয়েছেন। এবার ইনটেক ওয়াল তৈরি করবার নাম করে বারংবার এই যে জলের বন্ধ করা, এবং তার ফলে মানুষের যে হয়রানির সম্মুখীন হচ্ছে, এর থেকে প্রমাণিত হয় কতখানি অদক্ষ এই পৌর বোর্ড। আমি জানি না যে পুরো বিষয়টিকে সম্পন্ন করে উদ্বোধন না করে বারংবার জল বন্ধ রাখাটা কোন পরিকল্পনার কারণে বা কোন নীতির কারণে, যেখানে জল হচ্ছে মানুষের জীবনের অত্যন্ত অবিচ্ছেদ্য অঙ্গ। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে স্কোর বাড়ানোর জন্য কি তড়িঘড়ি প্রকল্পের উদ্বোধন করে তারপরে এই কানেকশন হচ্ছে? তাহলে অসমাপ্ত প্রকল্পকে উদ্বোধন করানোর মানেটা কি? আর কোথায় গেল পানীয় জলের প্রকল্প? এবং বিশুদ্ধ পানীয় জল শিলিগুড়ির মানুষকে খাওয়াবেন বলে মাননীয় মেয়র তথা প্রাক্তন মন্ত্রী গৌতমবাবু যে বারবার করে মানুষকে প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতিগুলি আসলে ওই কাঁঠালের আমসত্ত্বের মতো কিনা, সেই প্রশ্ন কিন্তু মানুষ করতে শুরু করেছেন। বর্তমান পৌর